ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার আজ পড়া শুরু হবে বাসনা উপশম প্রকরণ। বাসনা উপশম এই বিষয়টা একটু খেয়াল করব। পৃষ্ঠা 113 উপরের দিকে লিখছেন, পূর্বাপর বিচার না করিয়াই আমি আমার রূপ দেহাদি পদার্থের যে গ্রহণ হয় তাহাকে বাসনা বলে। বাসনার সংজ্ঞা এরকম দিচ্ছেন, তাহলে আমি, আমিত্ব আর মমত্ব, মানে আমি আমার, যেটিকে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে কাঁচা আমি আমার, এই যে ভাবনা দিয়ে, অর্থাৎ আমার শরীর, আমার মন, আমার প্রাণ শক্তি, আমার বুদ্ধি, এই সব নিয়ে, তার সঙ্গে এইবার জন্মগত সূত্রে পুরুষ নারী যেরকম পরিবারে জন্মগ্রহণ হয়েছে সেই পরিবার অনুযায়ী তার আভিজাত্য, এই সব যা কিছু যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে গ্রহণ করাকে বাসনা বলা হয়। আমরা সাধন পথে প্রায় একটা কথা শুনি, সেটি হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়া তিনি আর কিছু গ্রহণ করবেন না। এই বিষয়টি খুব ভালো করে দেখা যায়, পরিলক্ষিত হয় জৈন ধর্মের মধ্যে। সেখানে যারা সাধনার মধ্য দিয়ে চলেছে তারা কোনো কিছুই সঙ্গে রাখেন না। খাবার হয়তো হাত পেতে দিলেন, সেখানেই খাবার খেলেন, তারপর হাতটা ধুয়ে নিলেন। এই রকম তারা ত্যাগ তিতিক্ষা এইরকম অবলম্বন করে চলেন। এই অপরিগ্রহ বিষয়টি, এই বাসনা নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব, সেটির প্রথমেই তারা চাইছেন অপরিগ্রহ অভ্যাস করতে। তাহলে অপরিগ্রহ এটি একদম কেবলমাত্র সাধু সন্ন্যাসীর জীবনেই সম্ভব, অপরিগ্রহ অবলম্বনে জীবনযাপন করা আর বাসনাকে নিয়ন্ত্রণ করা। এই বাসনা নিয়ন্ত্রণের কথা সব জায়গায় বলা হয়। বাসনা নিয়ন্ত্রণ কখন শুরু হয়? সাধনার পথে দুটি জীবন পথের প্রথমেই শুরু হয় প্রবৃত্তি মার্গ, যে প্রবৃত্তি মার্গের ভাবনা নিয়েই চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য এই অবস্থায় শিক্ষা গ্রহণ, সেখানে এই অপরিগ্রহ কিংবা শ্রেয় প্রেয় ঠিক কোনটাকে গ্রহণ করতে হবে তা যেন খুব ভালো করে শেখানো হয়। কোনটা প্রবৃত্তি মার্গ, কোনটা নিবৃত্তি মার্গ। এই নিবৃত্তি মার্গের পথে যখন চলা শুরু হয় তখন এই অপরিগ্রহ, বাসনা নিয়ন্ত্রণ, বাসনা ক্ষয়, তারপর নির্বাসনা, যে কারণে গার্হস্থ জীবনের পরেই সংসারের সমস্ত দায় দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে বানপ্রস্থ ভাবনা, তারপর সমগ্ররূপে জীবনের যা কিছু আছে আর আমার কিছু প্রয়োজন নেই, এই নিবৃত্তি মার্গের পথে চলে সন্ন্যাস, এরকম ভাবনা ছিল। তো এই বাসনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই বাসনা তাকে উপশম করতে হবে, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটি নিয়েই এই পঞ্চম অধ্যায়ের আলোচনা। সেটি হচ্ছে যোগবাশিষ্ঠের পঞ্চম অধ্যায়ের আলোচনাটা খুব বিশদভাবে দেখব, কারণ শ্রীমা সারদা দেবী বলছেন যে প্রার্থনা করতে হয় নির্বাসনার জন্য। তো সেই প্রার্থনা যে নির্বাসনার জন্য করা হবে, অর্থাৎ বাসনা যাতে আর না থাকে, তাহলে বাসনা ক্রমশ ক্ষয় হতে হতে বা বাসনা কমতে কমতে আর কোনো বাসনা থাকবে না, এই অবস্থায় যাওয়া,
সেটি হচ্ছে বাসনা উপশম প্রকরণ। বলছেন বাসনা ক্ষয় বিষয়ে বলছেন, রাম স্বাত্ম বিচারোয়ম কোহম স্বামীতি রূপকঃ চিত্তদুদ্রুমবিযস্য দহনে দহন স্মৃতঃ। হে রাম, অহং ক স্ম্যাম ইতি রূপক অয়ম স আত্মবিচার চিত্তদুদ্রম বীজস্য দহনে দহন স্মৃতঃ। শ্রী বশিষ্ঠদেব বলছেন, হে রামচন্দ্র, আমি স্বরূপত কে? আমি স্বরূপত কে এই বিষয়ে স্বামী বিবেকানন্দের ভাবনায় আমরা দেখি দুটি লেকচার আছে দ্বিতীয় খণ্ডে, সেটি হচ্ছে মানুষের যথার্থ স্বরূপ। তাহলে আমি স্বরূপত কে, এইরূপ যে আত্মবিচার তাহা দুঃখদায়ী চিত্ত বৃক্ষের বীজ বাসনা দহনে অগ্নি সদৃশ জানিও। তাহলে আমি স্বরূপত কে? সাধারণ ভাবনায় আমরা আমি কে সঙ্গে সঙ্গে আমরা নিজেদের নাম বলি, নিজেদের পরিচয় বলি, সেই পরিচয়টা নিজের আত্মীয় পরিজনের কাছে আমরা বাবা মার পরিচয় দিয়ে নিজে তাদের সন্তান, সেই পরিবারের মানুষ হিসেবে বলি। আর নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের প্রফেশন বা আমি এখন বর্তমানে কি করছি, আমার জীবিকার জন্য কি করছি, বা আমার কোনো সমাজে কোনো বিশেষ কোনো স্থান আছে কিনা সেটা নিজেরা উল্লেখ করছি। তাহলে আমি স্বরূপত কি, এখান থেকে আমরা অনেক দূরে। তাহলে আমি স্বরূপত কি, এখানে বলছেন যা কিছু বিষয় আমার নিজের সঙ্গে যুক্ত। তাহলে আমি নিজে কি হলাম না, আমি দেহ নই, কারণ দেহটা পরিবর্তনশীল। ছোটবেলায় ছোট্ট ছিলাম, এখন কত বড় হয়ে গেছি। আমি এই প্রাণ শক্তি, আমার ছোটবেলায় কম শক্তি ছিল, এখন কত বেশি শক্তি হয়েছে। আবার বৃদ্ধ হয়ে যাব, তখন আবার শক্তি হারিয়ে ফেলবো। তাহলে প্রাণ শক্তি স্বরূপ আমি, সেটিও আমি নই। এরকমভাবে দেখানো হবে এই যে পঞ্চকোষ, সেখানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, কোনোটি আমি নই। তাহলে স্বরূপত কি? স্বরূপত আমি সেই আত্মা স্বরূপ। সেই জন্য বলছেন আত্মবিচার। তাহলে হে রাম, আমি কে? এই প্রকার আত্মবিচার চিত্তরূপ দুঃখ প্রাপক বৃক্ষের বাসনারূপ বীজ দহনে বৈশ্বানর অগ্নি সদৃশ জানিও। ভাবার্থ এই যে আত্মবিচার দ্বারা বাসনা ক্ষয় করো। তাহলে আমার বাসনা, আমি কি হব আর আমি কি পাব, আমি কত কি পেতে পারি, এই একটা কর্ম সেটি যখন ফল উৎপন্ন করলো, তখন আরেকটি কর্ম এসে আমাদের কাছে হাজির হলো। তাহলে আমি কি আর কি হতে পারি, কি পেতে পারি, এটা নিয়েই আমরা ভাবতে থাকি। আমি যে আত্মা, আমার যেটা আত্মস্বরূপ আছে, সেখান থেকে আমরা ভুলেই থাকি। এই ভুলে থাকার জন্য আমরা এই আত্মাকে বুঝতে পারি না। সেই জন্য বলছেন আমি কে? এই প্রকার আত্মবিচার চিত্তরূপ দুঃখ প্রাপক বৃক্ষের। তাহলে এই চিত্তরূপ দুঃখ প্রাপক কীরকম? চিত্ত না আমাদের ভাবাবেগের ধারক বাহক। এখন এরকম ভাব হলো, পরে একটি ভাব হলো, যে ভাবটা হলো সাথে খুব আনন্দ পেলাম, সেই ভাবটা যখন পূরণ হলো না তখন খুব দুঃখ পেলাম। যে ভাবনাটা ভাবলাম পরে দেখলাম যে সেটি একদম নিতান্ত ভুল সিদ্ধান্ত ছিল, আরও দুঃখ। কাউকে খুব প্রিয় মনে হলো, তারপর মনে হলো তার কেন তিনি আমার কাছে প্রিয় হলেন সেটি বুঝতেই পারলাম না। তো এই রকম বিষয়গুলো তখন বলছেন যেন দুঃখ প্রাপক বৃক্ষের সঙ্গে তুলনা করছেন, এই বৃক্ষের বাসনারূপ বীজ। তাহলে বলছেন বাসনা সেটি বীজ আকারে থাকে। বীজ যেমন হবে আলো বাতাস সব কিছু নিয়ে একদম কত বড় বৃক্ষ হতে পারে, তার বৃক্ষ এরকম বড় বৃক্ষ হয়ে যেতে পারে। তখন বলছেন তাহলে এই বৃক্ষ যদি হয়ে আসে তো তার তো এত ডালপালা, মানে বাসনা একটার সঙ্গে একটা যুক্ত হয়ে হয়ে কত মানুষজন, কতজনকে প্রিয় বলে মনে হয়,
পরবর্তীতে দেখা যায় জীবনে আমার ভাবনার সঙ্গে কারোরই ভাবনা মিলছে না, তখন বলছেন, মা যেমন বলতেন যে যদি ভালোবাসতেই হয় ভগবানকে ভালোবাসো, বাকি সবার জন্য কর্তব্য করো। এবার বলছেন এই বাসনার বীজটাকে যদি আমরা অগ্নিতে বিসর্জন দিতে পারি, সেটা বলছেন বৈশ্বানর অগ্নি সদৃশ, এইটা আমাদের এই বাসনা, সেই বাসনা যদি আমাদের ক্ষয় হয়ে যায় বা বাসনা যদি বীজটা যদি পুড়ে যায়, তাহলে সেখান থেকে যেমন গাছ হয় না, ঠিক সেই রকম এই আত্মবিচার যদি করা সম্ভব হয়, তাহলে আর এই বাসনাগুলো বীজ থেকে যে বৃক্ষ তৈরি হয়ে যায় সেটি আর সম্ভব হবে না। তাহলে বলছেন বাসনা রূপ বীজ, সেটিকে আমাদের ধীরে ধীরে, তাহলে কি বলছেন ঠাকুর খুব সুন্দর বলছেন, আমাদের চলার পথের মোড়টাকে ঘুরিয়ে দাও। তাহলে আমরা যেটা চাইছি সব কিছু ঈশ্বরীয় ভাব। ঠাকুর জিজ্ঞাসা করতেন যে তুমি কাকে ভালোবাসো, তখন বলছে কেউ কাউকে ভালোবাসে। একজন ভদ্রমহিলা আসতেন, তিনি বলতেন যে আমি আমার ভাইপোকে খুব ভালোবাসি। ঠাকুর বলছেন ওই ভাইপোর মধ্যে মনে করো সেই ভগবান আছে, তাহলে ভাইপোকে ভালোবাসছো কিন্তু আসলে তুমি ভগবানকে ভালোবাসছো। এইরকম ভাবনা দেওয়ার জন্য ওই বাসনা যেন ভাবটাকে মোড় দিয়ে দিলেন। তাহলে মোড় দিচ্ছেন কোন দিকে না, ঈশ্বরীয় পথে। ঈশ্বরীয় পথে মোড় দেওয়ার জন্য তার ভাবনাটাই উচ্চ স্তরে চলে গেল। তাহলে সব কিছু ভালোবাসা যেন আমি ঈশ্বরকেই ভালোবাসছি, এইরকম। এখন অপরোক্ষ অনুভূতি এখান থেকে বলছেন, কোহম কথমিতম জাতম কো বৈ কর্তাশ্চ বিদ্যতে উপাদানম কিমস্তিহ বিচারো সোয়মীদৃশঃ। আমি কে, এই জগৎ কোথা হইতে উৎপন্ন হইল, জগতের কর্তা কে, জগতের উপাদানই বা কি, এই প্রকার বিচার জ্ঞানের সাধন। তাহলে বলা হচ্ছে কোন বিচারটা কি জ্ঞানের সাধন না, আমি কে, অর্থাৎ আমার যথার্থ স্বরূপটা কি, বা আমি স্বরূপত কে। এই যে আমার সামনে জগৎ দেখছি, এই জগৎগুলো কিভাবে আমার সামনে উৎপন্ন হলো, এই জগৎটার কর্তা কে আছে, জগতের উপাদানগুলোই বা কি কি, এই প্রকার যে বিচার, তাকে বলছেন জ্ঞানের সাধন। তো ছোট্ট করে দেখে নেওয়া যাক বিষয়টা কি। আমি কে, যখন জাগ্রত অবস্থায় আছি, আমি, একে বলা হয় জেনারেলাইজেশন বা সামান্যীকরণ, আমি একটা মানুষ। প্রথমেই মনে হবে জগতে যত প্রাণী আছে মানুষ হচ্ছে তাদের মধ্যে উন্নত। তারপর কি মনে হবে, আমি এখন স্কুলের ছাত্র, না আমার পড়াশোনা হয়ে গেছে, বা আমি কি করি, তাহলে আমার পরিচয়, তাহলে মানুষ হয়ে গেল, তারপর পরিচয়, সেরকম পরিচয় হয়ে গেল সব কোন অবস্থায়, জাগ্রত অবস্থায়। তাহলে জাগ্রত অবস্থায় আমি কে একরকম, আমি এবার যখন স্বপ্ন দেখি তখন আমি কে সেটা একটা অন্যরকম। কীরকম মনে হবে, আমি কখনো পাখি হয়ে একদম আকাশে ঘুরে বেড়াচ্ছি, তাও হতে পারে। কখনো মনে হবে আমি সাধারণ একজন, মনে হলো যেন আমি তীর্থযাত্রী হয়ে কোনো একটা তীর্থক্ষেত্রে যাচ্ছি, দুর্গম পাহাড় অতিক্রম করতে করতে, তখন আমি তীর্থযাত্রী হয়ে গেলাম। তারপর এই জগৎটা সব কিছু উৎপন্ন কোথায় হচ্ছে, আমাদের মনেতে জগৎ তৈরি হয়ে গেল। জাগ্রত অবস্থায় মন, বুদ্ধি, চিত্ত সব কিছু কাজ করছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সব কাজ করছে। আর যখন স্বপ্নের জগৎ, সেখানে মন কাজ করছে, বুদ্ধি কাজ করছে না, সে নিজের মতো একটা জগৎ তৈরি করে ফেললো। আরেকটি যেটি আমি বুঝতে পারি না, গভীর নিদ্রার মধ্যে রয়েছি, সুষুপ্তি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই সুষুপ্তির পরে আমরা যখন জেগে উঠলাম, খুব ভালো ঘুমালাম, কোথায় আছি প্রথমে বুঝতে পারছি না, আমি রুমে ঘুমাচ্ছি না অন্য কোথাও গিয়েছি। তাহলে ঘুম থেকে উঠে দেখছি সামনে বিশাল বড় হয়তো মাঠ, বিশাল বড় হয়তো ফুল গাছ,
বিশাল একটা নদী বয়ে চলেছে, তাহলে আমি কোথায় এলাম? তাহলে জগৎ উৎপন্ন হলো কোথায়? আমাদের মনে। আমাদের চোখের সামনে যা কিছু ভাসছে আর বিচার বুদ্ধি দিয়ে ভাবছি এই জগৎটাকে। তাহলে জগতের কর্তা কি? না, ওই দৃষ্টিরেব সৃষ্টি, সৃষ্টিরেব দৃষ্টি, এই বিষয়ে এখানে আগে যখন বলা হয়েছে তখন বলা হচ্ছে এই জগতের সৃষ্টি আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি। সেই আমিটা কি? না, সেই আমিটা আমার থেকেও আরও বেশি ক্ষমতাশালী। সাধারণ অর্থে আমরা কি বলি? এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের একজন সৃষ্টিকর্তা আছেন, তখন সেটা ঈশ্বর, ভগবান এরকমভাবে ভাবি। আবার আমি যখন নিজেই নিজের জগৎ তৈরি করি তখন আমারই মধ্যে একটা ভাবনা থাকে সেটা যেন জগৎ তৈরি করছে। তাহলে জগতের কর্তা তাহলে আমাদের মধ্যে ওই অন্তর্জামিত্ব গুণটি রয়েছে। যেহেতু স্বরূপত আমরা ব্রহ্ম, সেই গুণটি দিয়ে আমরা জগৎটাকে তৈরি করি। তাহলে জগতের উপাদান কী হবে? না, জাগ্রত অবস্থায় যা কিছু উপাদান তখন ওটা সেই পঞ্চভূতের সমষ্টি, ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম, এইসব দিয়ে হচ্ছে জগতের উপাদান। তাহলে এইসব দিয়ে জগৎ তৈরি হয়েছে। তাহলে আমি কে? আমি একদম খুব নগণ্য একজন। এই বিশাল এই পৃথিবী, বিশাল এই ভুবন, আমি খুব সামান্য মানুষ। তখন সেখান থেকে আমরা দীনাহীনার ভাব ওখান থেকেও আসতে পারে, বা আমি সামান্য কিন্তু আমার মধ্যে তিনি তো বুদ্ধি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, জীবনটাকে পরিচালিত করার জন্য এত কিছু সুযোগ করে দিয়েছেন। তারপর তবে সত্যিকারের আমি কে? এই পরিবর্তনশীল জগতে আমার যে প্রতিদিন দিন আমার শরীর, মন, বুদ্ধি এসব যে পরিবর্তন ঘটছে, সেইগুলো আমি? না, আমি সত্যিকারের কে? তখন এই বিচার দিয়ে এই জ্ঞানের সাধন শুরু হলো। তাহলে সেখানে বলবো কোনটা কোনটা, সৎ আর অসৎ। তখন বলা হবে এই সাধন চতুষ্টয় দিয়ে তখন বোঝানোর চেষ্টা করেছেন বিবেক চূড়ামণিতে যে প্রথমেই নিত্যানিত্য বস্তু বিবেক, ইহ অমূর্ত ফলভোগ বিরাগ, সমাধি শতক সম্পত্তি মুমুক্ষুত্ব, এই বিচার দিয়ে শুরু হয়ে গেল। এরপরেই বলছেন যে এই উপশম সেই সম্পর্কে বলছেন কিরকম? দৃঢ় ভাবনয়া ত্যাক্ত পূর্বাপর বিচারণম যদা দানম পদার্থস্য বাসনাশা প্রকীর্তিতা। এখানে বলা হচ্ছে যে বাসনা তার সংজ্ঞা দিচ্ছেন, পূর্বাপর বিচার না করিয়াই। তাহলে আমরা কি করি? আগে পরে চিন্তা ভাবনা করি না, সময় আসুক দেখা যাবে, এরকম ভাবনাতে আমরা চলি। অর্থাৎ যারা প্রথম থেকে চিন্তা করে চলেন একরকম, তাহলে চিন্তাহীন অনবধানতা, স্বামীজি বলছেন নট থিঙ্কিং কেয়ারলেসনেস, এই পূর্বাপর বিচার না করাটাকেই আমাদের সবসময়, যত আমরা বিপদের শিকার হই পূর্বাপর বিচার করি না, সেই জন্য বিপদ এসে আমাদের কাছে হাজির হয়ে যায়। এখানে বলছেন এই বাসনা, এটি হচ্ছে আমরা পূর্বাপর বিচার না করিয়াই আমি আমার এই রূপ দেহাদি পদার্থে যে গ্রহণ হয় তাকে বাসনা বলছে। তাহলে বিষয় বলছেন আমরা চিন্তা ভাবনা না করেই অনেক কিছু গ্রহণ করে ফেলি, তারপর বুঝতে পারি না সেটা নিয়ে কি করব। সাধারণভাবে খুব অদ্ভুত মজার বিষয় হয়। এটি একটা বাঁদরের গল্প দিয়ে অনেকে বলেন, আমাদের ক্ষেত্রেও একই রকম। একটা বাঁদর জানলা দিয়ে হাত বাড়াচ্ছে, তার সঙ্গে ছোট ছেলেটি খুব খেলাধুলো করে। সে দেখছে বাঁদরটা একটা হাত বেরোচ্ছে, আরেকটা হাত বের করছে। সে একটা লেবু খাচ্ছিল, তো বাঁদরটার হাতটা কোনো রকম গলে যায় জানলা দিয়ে, তার লেবুটা দিয়েছে। তখন বাঁদরটা দুটো হাত দিয়ে লেবুটাকে ধরেছে। তারপর এবার যখন বাইরে বের করতে চাইছে, তখন তো ওই জানলার যে মাঝখানের যে রডটা আছে সেই রডেতে আটকে যাচ্ছে। সে লেবুটাকেও ছাড়তে পারছে না, হাতটাকেও বের করতে পারছে না। বাঁদর সেই লেবুটাকে ধরে নিয়েই এবার লাফালাফি করছে। লেবুটা ছেড়ে দিলেই বাইরে যেতে পারে, সেটি সে আর পারছে না।
এই একই রকম লেবুটা ছেড়ে দিলে সে বরং আরও অনেক কিছু পেতে পারতো, অন্তত বন্ধন থেকে মুক্ত হতে পারতো, সেটি আর করতে পারছে না। এই লেবুটাকে ধরিয়ে দিয়েই এখন বাঁদরটা রকম আটকে গেছে। আর ভেতরে ওই ছোট ছেলেটি ভীষণ মজা করছে, খুব হাসছে। এই ছোট ছেলেটিকে যদি মনে করি ভগবান, আর ওই বাঁদরটাকেও যদি মনে করি আমি নিজে, তাহলে মনে করবো আমার সামনে অনেক কিছু রকম ধরিয়ে দিচ্ছে, আমি আর সেটা ছেড়ে বেরিয়ে আসতে পারছি না। এই রকম অবস্থা হচ্ছে বাসনা। পূর্বাপর বিচার না করে আমাদের এই অবস্থাগুলো হয়। অর্থাৎ আমি আমার এইরূপ দৃঢ় সংস্কার উদ্বুদ্ধ হইবার কারণ বা ফল কি, তাহা বিচারের পূর্বেই নিজেকে যে দেহ, কর্তা, ভোক্তা ইত্যাদি বলিয়া মনে করা ও তদ অনুরূপ কার্য করা, ইহা বাসনা বশতই হইয়া থাকে। তাহলে বাসনা বশত কি হয় সেটি আমাদের বলছেন, বাসনার জন্য আমাদের কি কি হতে পারে। এইবার আমরা যদি এই জগৎ মিথ্যাত্ব প্রকরণ, এখানেই এই বিষয়টি সম্পর্কে অনেক বড় আলোচনা করা আছে। সেই আলোচনার মধ্যে এই বাসনাকে আমাদের কোন দিকে মোড়টা ঘোরাতে হবে ঠাকুর যেমন হয় বলছেন। তাহলে বাসনা, সে বাসনাটাকে ভালোর দিকে বাসনা যদি যায়, অর্থাৎ যা দিয়ে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি এই সব যদি আসে, সেখানে বলা হবে প্রথম কি করা হয় না, আমরা এই বইটারই 39 পৃষ্ঠায় দেখব, অধ্যাত্ম বিদ্যা অধিকম, অর্থাৎ বিচার দ্বারা দৃশ্য মিথ্যা ও দ্রষ্টা চিৎ বস্তুই সত্য, এইরূপ বোধ হইলে প্রয়োজন অভাব বশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না। প্রয়োজন অভাব বশত, সামনের জিনিসটা আমার কি সত্যিই লাগবে? আচ্ছা, যদি না লাগে তাহলে নেব না। তাহলে আমার অনেক সময় বেড়াতে যাওয়ার সময় ব্যাগে অনেক বেশি জিনিসপত্র নিয়ে ব্যাগটা হয়তো খুব ভারী হয়ে গেল, তারপর বাড়ি ফিরে এলাম, তারপর দেখছি ব্যাগের অধিকাংশ জিনিসই ব্যবহারই করলাম না। তাহলে এতটা পথ যাওয়া আসা, ব্যাগটা তো ভারী করার কি প্রয়োজন ছিল? কিন্তু আমাদের এরকম হয়ে যায়, কারণ এই প্রয়োজন অভাব, প্রয়োজন থাকবে না, প্রয়োজন লাগবে না, সেটিকে বলছেন প্রয়োজন অভাব বশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না। অর্থাৎ সত্যিকারের আমার সেটির প্রয়োজন আছে কিনা খুব ভাবনা চিন্তা করে দেখা। তারপর বলছেন চিৎ বস্তু ও চিত্তের বিষয় নহে, ইহা জানিয়া চিত্ত স্বয়ং শান্ত হইয়া যায়। তাহলে সামনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সত্যিকারের যদি প্রয়োজন না লাগে, তাহলে সেখানেই আমি আর সেটা নিয়ে ভাবব না। দ্বিতীয় উপায় বলছেন সাধু সঙ্গ। অদ্ভুত, সাধু সঙ্গ মানে সাধুগণের সঙ্গ, বিশেষ করে যাদের সান্নিধ্যে গেলে আমার বাসনার উপশম হয়। তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে পুনঃ পুনঃ তত্ত্ববোধন ও স্মৃতি হইয়া থাকে, কিন্তু দুর্বাসনার প্রবলতাবশত সাধুগণের উপদেশ ব্যর্থ হইলে সেই ব্যক্তির শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা কর্তব্য। তাহলে তখন মনে হবে যে এই শুভ বাসনা দিয়ে আমার দুর্বাসনাগুলোকে ত্যাগ করতে হবে। একদম শেষ উপায় কোনটা? শেষ উপায় প্রাণায়াম, অর্থাৎ প্রাণ যেটি আমাদের শক্তি পরিচালিত করছে, সেই শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে যে ভাবনা আমাকে ভগবানের দিকে নিয়ে যায় সেটি শুভ, যে ভাবনা আমার ভগবান থেকে আমাকে দূরে সরিয়ে রাখে সেটি হচ্ছে অশুভ। শুভ বাসনা অর্থাৎ যে সব কর্ম, চিন্তা, ভাবনা যা কিছু আছে ভগবানের সঙ্গে যোগ করে তার অভ্যাস, এখান থেকে শুরু হচ্ছে আমাদের বিভিন্ন যোগ। তাহলে কর্ম, যে কর্ম ভগবানের সঙ্গে যোগ করে সেটি হবে কর্মযোগ। এরকম যে ভাবনা বা সেই চিন্তা, যে ভাবুকতা, ভাব তন্ময়তা, সেটি হচ্ছে ভক্তিযোগ।
তাহলে কর্ম, ভক্তি, জ্ঞান, বিচার যা ভগবানের দিকে নিয়ে যায় সেটি জ্ঞানযোগ। এবার রাজযোগ অর্থাৎ শরীর মনকে নিয়ন্ত্রণ করে ভগবানের দিকে যেতে যা সাহায্য করে রাজযোগ। এইরকমভাবে বলছেন বাসনা ক্ষয় হলে তখন জ্ঞানটা দৃঢ় হয়। সেটি এখানে বলছেন এই পূর্বাপর বিচার সেটি করে এই দেহ, এই মন, সব ভাবনাটা বাসনা সত্যিকারের বাসনা, তখন আমরা ওই দিকে যেতে পারবো। তাহলে এটা ভাববো যে আমরা কিভাবে বিচার করে করে সত্যিকারের ভালো, সত্যিকারের যা শুভ, সত্যিকারের যা ভগবানের দিকে আমাদের নিয়ে যায়, সেই দিকেই আমাদের যেন প্রার্থনা থাকে, আমাদের কর্ম থাকে, চিন্তা ভাবনা, সেটির কথা এখানে বলছেন যে ওটি করতে হবে। সেই জন্য প্রথমে কি বলে দিলেন, পূর্বাপর বিচার না করিয়াই আমি আমার রূপ দেহাদি পদার্থের যে গ্রহণ হয় তাহাকে বাসনা বলে। আর বাসনা উপশম সেটি করার জন্য শুভ বাসনার দিকে আমাদের আগিয়ে যেতে হবে। একটি এরকম বলা হয় যে একটা গান ছিল, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। এই শুভ কর্মপথে যখন আমি নির্ভয় গান ধরার চেষ্টা করব, তখন যেন এই অশুভ ভাবনাগুলো, অশুভ বাসনাগুলো কোনোভাবেই আমাকে যেন প্রভাবিত না করতে পারে। তাহলে শুভ বাসনা এটি রাখতে হবে, যেহেতু আমাদের অনেক বাসনা দিয়ে জড়ো হয়ে গেছে। আমি মজা করে বলি, বাসন আছে, বাসনাও আছে। বাসন মানে হচ্ছে রান্না করার প্রচুর বাসন আছে, মানে অনেক রান্নার আয়োজন আছে। তাহলে বাসনা হচ্ছে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এরকম। এই যে খাওয়া, এটি হচ্ছে আমাদের প্রধান বাসনা। সব কিছুর মধ্যেই বলছে মিটিং যেমন ইটিং ছাড়া হবে না, মিটিং উইদাউট ইটিং সম্ভব নয়। তো সব কিছুর মধ্যে খাবার, এইবার আসবে সেই খাবারটি আমি কিভাবে করব, কেমনভাবে করব। দেখা যাবে সেটি রজগুণ, সত্যগুণ, তমগুণ সব গুণের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যেটিকে পথে ধরব, যদি জ্ঞান বিচারের পথ হয় সেটি কিন্তু সত্যগুণের পথ। তখন সত্যগুণের ভাবনাগুলো আমরা দেখি ঠাকুর যা কিছু খেতেন বেশিরভাগটাই ছিল এই সত্যগুণের। সব অনেক দুধের জিনিস খেতেন, সহজপাচ্য খেতেন, সাধারণ মতো কি 5 ফোড়ন দিয়ে ঝোল খেতে পছন্দ করতেন, সব অনেকগুলো রয়েছে। কিন্তু বাকি জিনিসগুলো কোনো জিনিস খেতে পারতেন না, সেই কপালে টিকতে আগার মতো লাগিয়ে নিতেন। মানে অবজ্ঞা করছেন না, কিন্তু নিতে পারতেন না। কারণ এই সত্যগুণ যার যত বেশি হবে তিনি তত এই সত্যগুণের ভাবনা দিয়ে চলবেন। তার খাওয়া, তার চিন্তা করা, তার কর্ম সব কিছু সত্যগুণের ওই রকমভাবে হবে। ঠাকুর কথামৃতে বিভিন্ন জায়গায় এটিকে উল্লেখ করেছেন। সত্যগুণের মানুষ পূজা করেন কিভাবে, তারা কীরকম ধরনের পোশাক নির্বাচন করেন, আমরা দেখে বোঝাটা প্রত্যেকেই বুঝতে পারি তিনি কোন পথে চলেছেন। তাহলে বাসনা উপশম প্রকরণ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এটিকে ঠিক মতো বোঝার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।